ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন এবং যারা প্রথম ভিডিওটি মিস করেছেন তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নেবেন, পরবর্তীতে আমাদের ভিডিওটি ফলো করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আপনিও একজন সফল প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের কাজ শিখে নিতে পারবেন। আজকে আমরা শিখব কিভাবে একটি ভিডিও ত্রুটি বিচ্যুতি কেটে একটা পরিপূর্ণ ভিডিও মেক করা যায় এবং প্রয়োজনীয় স্থান অনুযায়ী কিভাবে একটা ভিডিওকে বসানো যায়, সাজানো যায়। তাছাড়াও অডিও ইফেক্ট নিয়ে আজকে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিব। এটাই হচ্ছে আজকের টিউটোরিয়ালের মূল লক্ষ্য। বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওতে চলে যাই, কারণ অনেকেই বকবক করা পছন্দ করে না। সুতরাং আমিও আমার কার্যে চলে যাচ্ছি। এবং আরেকটা জিনিস অবশ্যই বলা দরকার, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। দর্শক, তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। ভিউয়ার্স, আমাদের স্ক্রিনটি ওপেন হলো। শুরুতেই আমরা আমাদের পূর্বের দিনের মতো আমরা আগে ভিডিওটিকে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার জন্য আমাদের ডেস্কটপ বাটনে আমাদের এগুলো রাখা আছে, আমরা সেখান থেকে এটিকে ওপেন করে নিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি ইনপুট করা হলো। ইনপুট করার পর আমরা সেটিকে টাইমলাইনে ড্র্যাগ করে নিলাম। ড্র্যাগ করে এখন আমরা যদি এটাকে প্লে করি তাহলে শুরুতে দেখা যাচ্ছে যে আমাদের ফার্স্ট কাজ কি। দর্শক, আপনাদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের ফার্স্ট কাজ কি। শুরুতে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভিডিওর ভুলগুলোকে কেটে ফেলা। তাহলে শুরুতে আমরা আগে ভিডিওটিকে প্লে করে নিব, তারপরে সম্পূর্ণ ভিডিওটাকে দেখার পর কোথায় কোথায় ত্রুটি রয়েছে সেটা আমরা সেই অনুযায়ী কেটে ফেলব। তাহলে আমরা যদি একটু প্লে করি, দেখা যাক কি দেখা যাচ্ছে। দর্শক, কিছু অবশ্যই লক্ষ্য করেছেন যে আমার ভিডিওটির শুরুতে একটা সামান্য ত্রুটি রয়েছে, অর্থাৎ এখানে একটি অংশ যেই ত্রুটিটুকু রয়েছে আমি সেটিকে কেটে ফেলবো। তাহলে সেক্ষেত্রে আমার কার্সরটি, অর্থাৎ এই যে লাল একটি রেখার মতো দেখা যাচ্ছে তীর চিহ্নের, আমরা সেটিকে সেই পজিশনে নিয়ে যাব, অর্থাৎ প্লে করে আমরা সেই পজিশনে নিয়ে যাব। আমরা চাচ্ছি এখানে এটাকে কেটে ফেলবো। তাহলে এটি দুভাবে কাটা যায়। ফার্স্ট কথা হচ্ছে এটিকে, অর্থাৎ এই যে সিজার টাইপের একটি আইকন দেখা যাচ্ছে, এটিতে ডাবল ক্লিক করে আমরা কেটে ফেলতে পারি। অথবা দর্শক, এখানে Ctrl+B নামে একটা অপশন রয়েছে, আমরা যদি সেটিও প্রেস করি কিবোর্ড দ্বারা তাহলেও কেটে যাবে। আবার উপরে কার্সর আইকন রয়েছে, এটা দ্বারা আমরা একটি ক্লিক করলে সাথে সাথে কেটে যাবে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা এই আইকনটিতে ডাবল ক্লিক করি। দর্শক, দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ক্লিপটি দুটি খণ্ডে বিভক্ত হয়ে গেছে। আমরা যদি একটু দেখি ফলো করে এভাবে একটু ড্র্যাগ করি এদিক সেদিকে, তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুইটা খণ্ড তৈরি হয়েছে। তো আমরা যেই অংশটুকু ত্রুটি রয়েছে সেটাকে আমরা ডিলিট করব। তাহলে সেটি সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক করে চলে যাবে। তারপরে এখানে আরেকটা জিনিস একটু জানানোর দরকার। তো শুরুতে দেখেন একটু ফাঁকা জায়গা রয়েছে, এই ফাঁকা জায়গাটা আমরা আসলে কিভাবে ফিল আপ করে নিব। এটা ফিল আপ করতে হলে আপনাকে মাউস বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করলে দুইটা অপশন আসবে। ফার্স্ট হচ্ছে রিফোল্ড ডিলেট, এই যে অপশনটা রয়েছে উপরে, সেটি আমরা কিবোর্ডের কমান্ড বাটন Shift+Del অথবা এটি, অর্থাৎ ওই রিফোল্ড ডিলেটে ক্লিক করলেই সাথে সাথে এটি স্পেসটিকে রিমুভ করে দিবে। দেখছেন দর্শক? এবার আরেকটা জিনিস এক্ষেত্রে আমাদের দেখানো দরকার যে আমাদের ভিডিওটির যদি আর কোথাও ত্রুটি থেকে থাকে অথবা একটি অংশ, ভিডিওর একটি ক্লিপের একটি অংশ অন্য কোথাও বসানোর দরকার, অথবা একটি ক্লিপকে শুরুতে অথবা শেষে অথবা অন্য কোথাও যদি বসানোর দরকার পড়ে, সেক্ষেত্রে সেই ভিডিও ক্লিপটিকে আমাদের কী করতে হবে, আলাদা করে খণ্ড করে নিতে হবে। অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী যতটুকু খণ্ড করার প্রয়োজন সেটা করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটু স্যাম্পল স্বরূপ দেখাচ্ছি যে শুরুতে আমি এটিকে একটি খণ্ড করলাম, অর্থাৎ আমি মনে করছি যে এই খণ্ডটি আমার
আর একটা খণ্ড করে নিচ্ছি আমি, এভাবে করে আর একটা খণ্ড করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে 3টি জিনিস দেখা যাচ্ছে, 3টি ক্লিপ। তো আমরা চাচ্ছি একটি ক্লিপকে অন্য কোথাও সরিয়ে দিতে বা এখানে রাখার। তারপরে এই ক্লিপটাকে আমরা ঠিক দ্বিতীয় ক্লিপটার পাশে বসাবো। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, ড্র্যাগ করে। আর একবার দর্শক আমরা একটু দেখাচ্ছি। শুরুতে ক্লিপটা এখানে ছিল, তো আমরা সেটিকে দ্বিতীয় ক্লিপটির পরে বসাবো, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব দর্শক। আচ্ছা, এরপরে দেখেন দর্শক, এখানে এই যে ফাঁকা জায়গাটি রয়েছে সেমভাবে আপনি কাজ করবেন। রিপল ডিলেটে ক্লিক করলে ওটা মিশে যাবে, আবার সেমভাবে এটিকে রিপল ডিলেট করলে আবার মিশে যাবে। এভাবে করে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার আমরা চাচ্ছি, অথবা আপনি যদি উপরে বসাতে চান অথবা আপনার ভিডিও টাইম লাইনের শেষে বসাতে চান, সেই অনুযায়ী আপনি আপনার পারফেক্ট অনুযায়ী বসিয়ে নেবেন। তো আমরা এখানে বসাবো, এখানে বসিয়ে আমরা এটাকে কাজ করে নেব। এরপরে কাটার পর একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও আপনার কাছে তৈরি হয়ে গেল। এবার তৈরি করার পর আপনারা যদি চান যে আমি এই ভিডিওটির একটি, অর্থাৎ আমাদের যে কোনো ভিডিওর ক্ষেত্রে একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তো আমরাও চাচ্ছি যে এক্ষেত্রে কীভাবে একটা মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো মিউজিক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে গেলে আপনার কিছু কপিরাইট ফ্রি মিউজিক রয়েছে, সেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের এই যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি Wondershare, এখানে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও সেগুলো ইউজ করে নিতে পারেন। তো আমরা এখান থেকে অডিওতে ক্লিক করব, তারপর মিউজিক ব্যাকগ্রাউন্ড দিব, অথবা যদি কোনো সাউন্ড ইফেক্টের দরকার হয় সেটাও আমরা দিব। তাহলে আমরা কিভাবে দেব, অডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার, আপনি কি সাউন্ড ইফেক্ট দিতে চাচ্ছেন, মিউজিক ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছেন, নাকি অন্য কিছু দেওয়া যাচ্ছে। আবার আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলা দরকার, ফিল্ম স্টকেও হাজার হাজার মিউজিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা সেখান থেকেও সেগুলোকে পারচেস করে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটি মিউজিক ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, দিতে গেলে তাহলে আমরা সেটাতে ক্লিক করলাম। দর্শক, এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো মিউজিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, এরকম অনেক অজস্র আপনার মিউজিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার প্রয়োজনে সেটিকে সিলেক্ট করে নেবেন। অথবা আপনি যদি ইম্পোর্ট করে নিতে চান তাহলে এখানে অপশন আছে এই যে ইম্পোর্ট মিউজিক, সেক্ষেত্রে সেটিকে সিলেক্ট করে নেবেন। আমরা Filmora থেকে আমরা মিউজিক দিতে যাচ্ছি শুরুতে, তাহলে যে কাজটি করতে হবে, আমরা শুরুর যে মিউজিক ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে আমরা নিয়ে নিলাম, এবার অডিও টাইমলাইনে ছেড়ে দিলাম। ভিউয়ার্স ফলো করেন, এক্ষেত্রে নিচে অ্যাড হয়ে গেল। এখন যদি আপনি প্লে করেন, প্লে করলে দেখবেন যে কোথাও মিউজিক, এখন ভিডিওর থেকে অডিওর মিউজিক ব্যাকগ্রাউন্ডটি বেশি রয়েছে। আমরা যদি একটু প্লে করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা বেশি আছে কিনা। বা এখন আমরা একটু যদি দেখি এই টাইমলাইনের দিকে, এই যে একটি রেখা রেখা দেখা যাচ্ছে এইটা, অর্থাৎ আবার এই দিকে যে রেখা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিডিওর ভলিউম। আমরা কি করব, সবসময় মিউজিক ব্যাকগ্রাউন্ড আমাদের পারফেক্ট, অর্থাৎ কতটুকুতে কোন পরিমাণে রাখলে আমাদের মিউজিক ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট শোনাবে সেই অনুযায়ী আমরা করে দেব। তাহলে আমরা যদি এটাকে কমাবো কীভাবে, অর্থাৎ এই যে রেখাটা দেখা যাচ্ছে, এই রেখাটা যদি উপরে ড্র্যাগ করেন তাহলে ভলিউমটি বাড়বে, আর যদি নিচে ড্র্যাগ করে দেন তাহলে ভলিউমটি কমবে। দর্শক দেখতে পাচ্ছেন, তাহলে ভলিউমটি কমে 0 হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা এখান থেকে কমিয়ে দিব, মিউজিক ব্যাকগ্রাউন্ডটি এভাবে করে কমিয়ে দিব, এভাবে করে কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আপনার যতটুকু পারফেক্ট সেই অনুযায়ী করে নেবেন। এভাবে করে আমরা কমাবো। এরপর আরেকটা জিনিস এক্ষেত্রে দেখানো দরকার, সেটা হচ্ছে যে কিছু কিছু ভিডিওতে আমরা লক্ষ্য করেছি যে ভিডিওর শুরুতে প্রথমে আস্তে করে মিউজিক শুরু হয় এবং ভিডিওর শেষ হলে আবার সেমভাবে আস্তে আস্তে করে শেষ হতে 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 ভিডিওর সাথে মিশে যায়। এরকম একটা ইফেক্ট অনেক ভিডিওতেই দেয়া থাকে। তাহলে সেটা আমরা কীভাবে করব? সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যখন এখানে অর্থাৎ এই অডিও টাইমলাইনের শুরুতে কার্সরটি নিয়ে যাব, উপরে একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে, আমরা সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি ড্র্যাগ করি এভাবে করে, এবার আমি ছেড়ে দিলাম।
ছেড়ে দেওয়ার পর দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে, অর্থাৎ প্রথমে এই যে ডট চিহ্নটা, অর্থাৎ এখান থেকে আস্তে 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 বেড়ে গেছে। প্রথমে কম ছিল, এভাবে করে আস্তে আস্তে বেড়ে গেছে। আবার এভাবে যদি আপনি চান যে না আমি টাইমলাইনের শেষেও এরকম একটা ইফেক্ট দিব, তাহলে সেক্ষেত্রে কী করবেন? তাহলে আপনার সেক্ষেত্রে কাজ করতে হবে, আমরা অডিওটির লাস্টে যাব। সেমভাবে এখানের যেই চিহ্নটি দেখা যাচ্ছে, কার্সরটি দেখা যাচ্ছে, ওইটিকে আবার ড্র্যাগ করে যতটুকু পর্যন্ত নেবেন আপনার প্রয়োজন অনুযায়ী সেই পর্যন্ত রেখে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো এটা তাহলে যখন ভিডিও শেষ হবে তখন প্রথমে সাউন্ড বেশি থাকবে, এরপর আস্তে আস্তে করে কমে 0 হয়ে যাবে। এটা হচ্ছে ভিডিও ইফেক্টের কাজ। এভাবে করে আপনি এছাড়াও যদি সাউন্ড ইফেক্ট দিতে চান, সাউন্ড ইফেক্ট দিতে গেলে এখানে প্রচুর সাউন্ড ইফেক্ট রয়েছে, আর যেই ইফেক্টগুলো দেয়া আছে এখানে এগুলো খুবই পপুলার কিছু সাউন্ড ইফেক্ট। আমরা এখান থেকে এগুলোকে অ্যাড করে নিতে পারি আপনার পছন্দ অনুযায়ী। যেমন এখানে দেখেন অনেকগুলো সাউন্ড ইফেক্ট আছে, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট আপনার এখানে অ্যাড করে দিবেন। এখন আমি চাচ্ছি যে ক্যামেরা স্ন্যাপে এই ইফেক্টটা এখানে দিব, এখানে আমি দিতে চাচ্ছি এই ভিডিওটির এখানে। তাহলে এটা জাস্ট এভাবে করে ড্র্যাগ করে এখানে সেই ভিডিওটির নিচে ছেড়ে দিবেন। ওকে দর্শক, এটা হচ্ছে আমাদের অডিওর কাজ, অডিও টাইমলাইনের কাজ। আরেকবার আমি রিপিট করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে দর্শক, আজকে আমরা কী শিখলাম? একটা ভিডিওর ত্রুটিগুলো কিভাবে কেটে নিতে হবে, এবং একটা ভিডিওর কিছু ক্লিপ, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার, শুরুর ভিডিওর ইফেক্ট যদি কোথাও মাঝে দেওয়ার দরকার হয়, অথবা শেষের কোনো ক্লিপ যদি প্রথমের দিকে দেওয়ার দরকার হয়, অথবা একটা ক্লিপের পরে আরেকটা ক্লিপ দেওয়ার দরকার হয়, অর্থাৎ এই যে ক্লিপগুলো সেটা কিভাবে আপনি কাটার পর ত্রুটিগুলো শেষ করার পর কিভাবে সেট আপ করবেন সেটা দেখলাম। তারপরে অডিও কিভাবে অ্যাড করতে হয় সেটি, আর কিভাবে সেটা ইফেক্ট প্রদান করতে হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, সেটি অবশ্যই বলা দরকার। এবার এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আরেকটি নতুন ভিডিও কিভাবে আমরা টাইমলাইনে যোগ করে দেব। তাহলে সেটা করার জন্য আমাদেরকে মিডিয়ায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডাবল ক্লিক করব, ক্লিক করে আরেকটি ভিডিও আমরা ইনপুট করে দিব। ইনপুট করার পর আমরা চাচ্ছি এই ভিডিওটি আমাদের দ্বিতীয় টাইমলাইনে আমরা অ্যাড করতে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? ড্র্যাগ করে সেই ভিডিওটির উপরে ছেড়ে দিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ভিডিওটি অ্যাড হয়ে গেল। এভাবে করে যদি আরেকটু অডিও আপনি অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে কী করবেন? অডিওটি অ্যাড করতে গেলে আপনাকে অডিওতে ক্লিক করে আবার আপনার মিউজিক ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান অথবা সাউন্ড ইফেক্ট দিতে চান, তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে অডিও টাইমলাইনে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। তাহলে দর্শক, এটাই হচ্ছে আজকে আমাদের ভিডিও, দ্বিতীয় টিউটোরিয়ালটির। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ।